আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা আমার চ্যানেলের প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বশেষ আপডেটটি পাওয়ার জন্য। এবং আজকে 24শে মার্চ মঙ্গলবার, আগামীকাল এই সপ্তাহে আমাদের শেষ ট্রেড, কারণ 26 তারিখ, 27 এবং 28 তারিখ 3 দিন বন্ধ, এবং 29 তারিখ থেকে আমাদের আবার রেগুলার ট্রেড চলবে ইনশাল্লাহ। এবং যারা 28শে মার্চ থেকে আমাদের শনিবার কোর্সে অ্যাপ্লাই করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনো করেননি, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের উপরে 10টি ক্লাস 28শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত চলবে ইনশাল্লাহ। রাত 9টা থেকে 10:30 বা 11টা পর্যন্ত গুগল মিটের মাধ্যমে। যারা এখনো অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করতে পারেন 01929022917, অথবা আমাদের যে মান্থলি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনি অ্যাড হতে পারেন মার্চ এবং এপ্রিল ব্যাচের জন্য। 01929022917, 1300 টাকা মান্থলি ফি। এখানে ইন্ডেক্সের অ্যানালিসিস থাকে, বিভিন্ন স্টক অ্যানালিসিস থাকে, এবং মাসে অন্তত একটি স্টকের যাতে 10% পাওয়া যায় সেরকম একটা অ্যানালিসিস দেওয়া হয়। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন নিয়ে কথা বলবো। ঈদের পরে ওপেনিং এর প্রথম ডেট ছিল 492 কোটি টাকার লেনদেন, এবং 120টি কোম্পানির দাম বেড়েছে, 240টি কোম্পানির দাম কমেছে, এবং সূচক এই ঝড়ো আবহাওয়ায় 68 পয়েন্টের উপর মাইনাস হয়েছে। তবে মাইনাস হওয়ার পিছনে কারণ রয়েছে, দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো ঈদের পরে প্রথম কর্মদিবসে এরকম একটু হয়, কারণ অনেকেই মার্কেটে থাকে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে বিভিন্ন ব্যাংক এবং যেগুলো হেভিওয়েট ইন্ডেক্স মুভার, ব্র্যাক ব্যাংক দারুণভাবে সে কিন্তু আবার ডাবল বটম, ট্রিপল বটম তৈরি করেছে। ব্র্যাক ব্যাংকে 70 টাকা রেঞ্জে দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো প্লাস হয়ে যাবে। রবি, সেও কিন্তু ডিভিডেন্ড দেওয়ার পর আমি বলেছিলাম ঈদের আগে যে এটা কিন্তু ফল করবে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের জন্য, সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু হয়ে গেছে। গ্রামীণ ফোন, এইটাও কিন্তু 250 টাকা লেভেলে রয়েছে। স্কোয়ার ফার্মা 214 টাকা 60 পয়সা। ওয়ালটন, তার মানে যেগুলো হেভিওয়েট কোম্পানি সেগুলো একটা কারেকশন ছিল, প্লাস হচ্ছে রবির কিন্তু ডিভিডেন্ডের পরে অ্যাডজাস্টমেন্ট ওপেনিং ছিল, সেই কারণে মার্কেটে একটা বড় ধরনের পতন হয়েছে। এবং ঈদের পরের দিন, এটা তো স্বাভাবিক, প্রতি বছরই একটু হয়। তা মার্কেটে সেই রকম কোনো প্রবলেম নাই। এবং আপনারা জানেন আজকেও মিউচুয়াল ফান্ডের র্যালি শুরু হয়েছে। এই মার্কেটে একটি কথা আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ডকে ফ্রেন্ড বানাও, দেখবা যে গেইন হবে। যে শেয়ারগুলো 8 আনা 1 টাকা ছিল, সেগুলো কিন্তু 4 গুণ, 5 গুণ, 6 গুণ হয়ে গেছে। প্রিমিয়ার লিজিং, পিএলএফএসএল, আইএফএলএসএল, ফ্যামিলি টেক্স, নুরানি, তোংহাই, যে শেয়ারগুলো 1 টাকার নিচে ঘোরাঘুরি করেছে সেগুলো 4 গুণ, 5 গুণ, 6 গুণ হয়েছে। এবং বর্তমান মার্কেটে সবচেয়ে কম প্রাইসের লোভনীয় প্রাইস হচ্ছে মিউচুয়াল ফান্ড, এখন সর্বনিম্ন। এই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমরা আজকে একটি কথা বলবো। সেই কোম্পানিটির নাম হচ্ছে, আপনারা অনেকেই জানেন, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে 3 টাকা 30 পয়সায় ক্লোজিং হয়েছে। এবং এই 3 টাকার মানে এটা দুইটা গুড সাইন আছে। এইগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ডের, এটা ন্যাপ কিন্তু প্রায় 8 টাকার কাছাকাছি। 2 নাম্বার হইলো এটার ইনস্টিটিউট হোল্ডিং কম, পাবলিক হোল্ডিং বেশি, তার মানে স্মার্ট মানি সহজে প্লে করতে পারে। এবং আইএফআইসি ব্যাংকের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা জানেন। সেটা হচ্ছে এই মিউচুয়াল ফান্ডগুলোকে সরকার একটা গ্যাজেট তৈরি করেছে নভেম্বরের 12 তারিখ। গত বছরের নভেম্বরের 12 তারিখের ভিতরে আপনাদের গ্যাজেটটা অনেকেই দেখেছেন। নভেম্বরের 12 তারিখে পাবলিশ হয়েছে সেই গ্যাজেটটি, যেটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। সেই গ্যাজেটে বলা হয়েছে যে আগামী 6 মাসের ভিতরে 6 মাস মানে হচ্ছে মের 12 তারিখ পর্যন্ত, এই 6 মাসের ভিতরে মিউচুয়াল ফান্ড যদি, যে মিউচুয়াল ফান্ডগুলো তাদের কস্টিং প্রাইজের থেকে 25% কম হবে, ওগুলো ক্লোজ করে দিয়ে ন্যাব অনুসারে টাকা দেওয়া হবে। এইটা কিন্তু বলা হয়েছে সেই ইয়াতে, যে কস্টিং প্রাইসটা কত। যদি আমরা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখি, তাহলে দেখেন এটার কস্টিং প্রাইস হচ্ছে, এখানে দেওয়াই আছে যে আপনার কারেন্ট এই যে 11 টাকা 68 পয়সা বেসিক কস্ট প্রাইস। তার মানে আমরা যদি 11 টাকা 68 পয়সা, এইটা থেকে 25% পর্যন্ত সে কমতে পারবে। 11.68 কস্ট প্রাইস মাইনাস হলো 25%। তার মানে ওকে মিনিমাম 8 টাকা 70-এর কাছাকাছি যেতে হবে মের 12 তারিখের ভিতরে। সেই আপনারা সেটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। যদি 8 টাকা 70-এর কাছাকাছি সে যেতে না পারে, তাহলে মিউচুয়াল ফান্ডে যেটা আছে তারা কিন্তু একটা মিটিং করে
এই মিউচুয়াল ফান্ডকে ন্যাব অনুসারে, যেই ন্যাব অনুসারে টাকা দিতে হবে। তার মানে আপনি যদি 3 টাকা 30 বা 3 টাকা 50-এর ভিতরে মিউচুয়াল ফান্ডটি কিনেন, আপনি 60 টাকার উপরে রিটার্ন পাবেন। এখন আমরা আসি আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কি কি আছে, এদের পোর্টফোলিও। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও আছে এবং সেই পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে। আপনাদের মানে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন, এইটার পোর্টফোলিওতে ব্র্যাক ব্যাংকই আছে 22,45,000। তারা তাদের কস্টিং প্রাইস হচ্ছে এই 22,45,000 ব্র্যাক ব্যাংক তারা কিনেছিল 9,40,88,191 টাকা দিয়ে। তা আপনারা ব্র্যাক ব্যাংকের প্রাইস 70 টাকা দিয়ে হিসাব করেন, প্রায় এখানে কিন্তু 16 কোটি টাকার উপরে তাদের ব্র্যাক ব্যাংকই রয়েছে কারেন্ট প্রাইসে। এছাড়া তাদের পোর্টফোলিওতে এবি ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, ডাচ বাংলা আছে 34,56,000 ডাচ বাংলা তাদের আছে। ভালো ভালো জিনিস আছে, ইবিএল আছে, এক্সিম আছে, এমটিভি আছে। এবং এখানে যদি আমরা দেখি এসিআই কোম্পানি আছে, বিএক্স ফার্মা আছে, স্কোয়ার ফার্মা আছে 2,02,000, গ্রামীণ ফোন 4,38,000। এইরকম কিন্তু অনেক ভালো ভালো শেয়ার রয়েছে। হেডেলবার্গ আছে 26,883টা, ইউসিবি আছে 17,11,000। এবং তাদের এইগুলো নিয়ে এবং তাদের যে বিভিন্ন ব্যাংকে ডিপোজিট আছে সব কিছু নিয়ে তাদের বর্তমানে 135,22,10,837 টাকা কিন্তু তাদের আছে, যেইটাকেই কিন্তু আমরা ন্যাব হিসাবে দেখি 7 টাকা 85 পয়সা টোটাল শেয়ার দিয়ে ভাগ করলে। এই মুহূর্তে আইএফআইসির পোর্টফোলিওতে যত শেয়ার রয়েছে সবগুলো যদি সেল করে দিয়ে দেওয়া হয় তাহলে শেয়ার প্রতি 7 টাকা 85 পয়সা আকারে পাওয়া যাবে এই মুহূর্তে। তার মানে খুবই ভালো একটা রেট। এবং আমরা যদি দেখি এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু সাধারণত এপ্রিল মে মাসে ভালো প্লে করে। আপনারা জানেন অনেকেই যে এপ্রিল মে মাসে দেখেন আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা দেখেছি 4 টাকা 6 মে 1,60,00,000 ভলিউম, তারপরে 43 লাখ ভলিউম, 8 মে 95 লাখ ভলিউম, তারপরে 1,11,00,000 ভলিউম, 49 লাখ ভলিউম। মানে এটা কিন্তু ইজিলি 4-5 টাকা যায় এগুলো। আর যেহেতু ছোট শেয়ারের একটা ট্রেন্ড রয়েছে, মিউচুয়াল ফান্ড কিন্তু প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। এবং এগুলো কিন্তু 4 টাকার নিচে এগুলো কোনো প্রাইসই না আমি মনে করি, কারণ এগুলো ন্যাপ কিন্তু প্রায় 7 টাকা 8 টাকার কাছাকাছি। তাই আমি মনে করি এগুলো 4-5 টাকা যাওয়াটা হচ্ছে মামুলি বিষয়। আগামী মে মাসের 15-20 তারিখের ভিতরে এই এক একটা মিউচুয়াল ফান্ড আমি মনে করি 4-5 টাকা 4.5 টাকা 5 টাকা ইজিলি দেখা যেতে পারে। এবং এগুলো একটা ভালো ইনভেস্টমেন্ট, যারা মিউচুয়াল ফান্ড কিনেন একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এছাড়া আমাদের যে স্টকটা আমরা 2 দিন নিয়ে কথা বলেছি আপনারা অনেকেই জানেন, হেডেলবার্গ সিমেন্ট, সেটা কিন্তু আজকে খুবই ভালো করেছে। এবং এটা নিয়ে কিন্তু আমি বারবার বলেছি যে হেডেলবার্গ সিমেন্টটা কিন্তু ডিভিডেন্ড উপলক্ষে কিন্তু অনেক ভালো করে। এবং আপনারা দেখেছেন সেটা কিন্তু আজকেও প্রায় ভালো একটা পারফরমেন্স করেছে। যারা ঈদের আগের দিন বাই করেছিলেন ভিডিও দেখে, ঈদের আগের দিন তারা কিন্তু প্রফিটে আছেন এবং অনেকেই কিন্তু বাই দিয়েছিলেন। এবং এটা কিন্তু একটা ভালো পজিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চার্ট পজিশন। তা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা কিন্তু আমাদের গত বছরের যে কন্ডিশন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 টাকা 60 টাচ করেছিল এবং এইবার কিন্তু সে একদম লোয়ার লোতে অবস্থান করছে, যেটা আমরা ডেইলি চার্টে দেখছি। এবং আগামী 1-1.5 মাসের ভিতরে এটা আমরা 5 টাকার কাছাকাছি বা 4 টাকা 60 এই লেভেলে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো। এবং আপনারা জানেন এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড মান্থলি চার্ট অ্যানালাইসিস করলে সেটা কিন্তু অনেক লোতে আছে। দেখেন মান্থলি চার্ট 2021 সালে এটা 60 টাকার উপরে ছিল এবং সেটার ফ্লোর প্রাইস কিন্তু 5 টাকা 10 পয়সা ছিল। এবং বর্তমানে একদম লোয়ার লো তৈরি করে এখান থেকে কিন্তু সে 2টা ক্যান্ডেল দারুণভাবে মান্থলি ক্যান্ডেল তৈরি করেছে। এবং আমি যেটা মনে করছি, যেহেতু ছোট ছোট টেক্সটাইলগুলো বা ছোট ছোট শেয়ারগুলো 4 গুণ 5 গুণ হয়েছে, মিউচুয়াল ফান্ডগুলো একটা ডাবল হবে এটা আমরা আশা করছি হয়তো আগামী 1.5 মাসের ভিতরে। তাই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3.5 টাকার ভিতরে একটা ভালো চয়েস হতে পারে, বা 3 টাকা 60-এর ভিতরে একটা ভালো চয়েস হতে পারে আমি মনে করি। কারণ এগুলোর যেহেতু ট্রেন্ড শুরু হয়েছে, ছোট ছোট শেয়ার একটা ট্রেন্ড চলছে, এই স্টকগুলো ভালো করার অনেক পসিবিলিটি রয়েছে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।